হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ। প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, একটু নুন দিয়ে পেস্টটা করে আমি সাইডে রেখে দেব। এবার কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো ভেজে নেব। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এইভাবে পাবদা মাছ রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। এই দেখো ভাজা হয়ে গেছে। এবার কড়াতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি। এবার একটা টমেটো কুচি দিয়ে দিলাম। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। একটু আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। যে যেরকম রান্না করবে সে সেরকম মশলা দেবে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এই মাছটা রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু খেতে খুব দারুণ লাগে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ইউটিউবও আমার এই রেসিপিগুলো তোমরা দেখতে পাবে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে, তাহলে খুব খুশি হব। দেখো, দেখতে এখন এই কালারটা খুব সুন্দর হয়েছে। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। একটু ধনেপাতা দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে লাইক দেবে, শেয়ার করবে, পাশে থাকবে। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।